আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চর্বি দিয়ে ডাল। তা আমার বাসার যেই ছাগলের চর্বিটা ছিল সেটা দিয়ে আজকে ডাল রান্না করব। তো ডালটা আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছি খুব সুন্দর করে। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম চর্বিটা ভেজে নেবো বলে। তা তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, মশলা গুঁড়া, সাথে দিয়েছি লবণ। আর এখন একটু রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে তো কষানো হয়ে গেছে মশলাটা। এখন চর্বিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওইটা মশলার ভিতর দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মশলার সাথে চর্বিগুলো ভুনা করে নেব। তাহলে ডালের সাথে যে চর্বিটা দেওয়া হলে কোনো বাজে কোনো গন্ধ হবে না। তো যাই হোক, এতে চর্বিটা নামিয়ে নিয়ে আমি সেই কড়াইতে আবার তেল দিয়ে মশলাটা ভুনে নিচ্ছি। এখানেও সেই সেম মশলা দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছিলাম, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মশলা গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়েছিলাম। দিয়ে কষিয়ে নিয়ে এখন ডালগুলো দিয়ে দিলাম। তো ডালটা আমি যেহেতু আগে সিদ্ধ করে রেখেছিলাম এই জন্য একটু ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। তো ডালটা দেওয়ার পরে বলক উঠে গেছে। এখন আমি চর্বি যে ভুনা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তো চর্বিটা আসলে এভাবে আগে থাকতে ভুনা করে রাখলে, ভুনা করে দিলে আসলে ডালে কোনো বাজে কোনো গন্ধ আসে না। ছাগলের যে চর্বির যে গন্ধটা ওটা লাগে না। তো ডালটা আসলে এমনভাবে রান্না করেছি, ডালটা অনেক মজা হয়েছে। আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখবেন। তো কেমন